আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিজ বাই নিসা। আজ আমি দারুণ মজাদার এবং খুবই সহজ একটি স্ন্যাক্স রেসিপি তৈরি করে দেখাবো। আজ আমি তৈরি করে দেখাবো চিলি চিকেন পপকর্ন। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা মেহমান এলে কিংবা বিকালের নাস্তার জন্য কিন্তু আজকের এই পপকর্নের রেসিপিটা খুবই সহজ একটি স্ন্যাক্স রেসিপি, যেটা বাসাতে খুবই সহজেই বানিয়ে ফেলতে পারবেন। আজকের রেসিপির সকল ইনগ্রেডিয়েন্টসগুলো এবং আমার ফেসবুক ইনস্টাগ্রাম পেজের লিঙ্ক দুটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সবাই অবশ্যই আমার পেজ দুটি ফলো করবেন। চিকেন পপকর্নের জন্য এখানে আমি একটি মুরগির ব্রেস্ট পিস নিয়ে এমন ছোট ছোট কিউব কাট করে কেটে নিয়েছি, হাড় ছাড়াই শুধু মাংস নিয়েছি। আর পপকর্নের জন্য কিন্তু খুব বেশি বড় মাংস নেওয়া যাবে না, এমন ছোট ছোট পিস করতে হবে, খুব বেশি ছোটও না আবার খুব বেশি বড়ও না। চিকেন পিসগুলোকে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে পানিটা মুছে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, ডার্ক সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। ডার্ক সয়া সসেও কিন্তু লবণ রয়েছে, তার জন্য যখন লবণটা ব্যবহার করবেন অবশ্যই একটু বুঝে শুনেই ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি চিলি অয়েল 1 টেবিল চামচ পরিমাণে। চিলি অয়েলের রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেয়া আছে, যদি না দেখে থাকেন আমি লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে দেখে বাসাতে বানিয়ে নিতে পারেন। আমি যে চিলি চিকেন বানাচ্ছি তার মেন ইনগ্রেডিয়েন্টস কিন্তু আজকের এই চিলি অয়েলটি। 1 টেবিল চামচ পরিমাণে দিয়ে দিয়েছি হোয়াইট ভিনেগার, 4 থেকে 5 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি দুধ, দিয়ে দিচ্ছি একটি ডিম। আমি ডিমের সাদা অংশ এবং কুসুম সহই ব্যবহার করেছি। এবার সব কিছু একত্রে চিকেনের সাথে খুব ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। সব কিছু একত্রে খুব ভালোভাবে মাখিয়ে ফেলেছি। এবার এই চিকেনটাকে এভাবেই রেখে দিব ম্যারিনেশনের জন্য প্রায় আধা ঘন্টার জন্য। এবার আমি উপরে লেয়ারটা তৈরি করে ফেলবো চিকেনের জন্য। নিয়েছি 1.5 কাপ পরিমাণে ময়দা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে চিলি ফ্লেক্স। ঝালটা অবশ্যই আপনাদের অনুযায়ী ব্যবহার করবেন, যেহেতু আমি চিলি চিকেন পপকর্ন করছি তার জন্য চিলিটা একটু বেশি দিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এর মধ্যে আমি আর কিছুই দিব না। এবার সব কিছু একত্রে খুব ভালোভাবে মাখিয়ে ফেলবো। চিকেনের উপরে কোটের জন্য ময়দাটা তৈরি করে ফেলেছি। এবার এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিব। আমি কয়েকটা চিকেন দিয়ে দিচ্ছি, প্রায় 4 থেকে 5টির মতো। এবার এই সব কিছু আমি ময়দার মধ্যে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি, যেন উপরের লেয়ারটা খুব ভালোভাবে হয়। ঠিক ওইভাবে আমি প্রায় 1 মিনিটের মতো এমনভাবে চিকেনগুলোকে এই ময়দার মধ্যে ভালোভাবে কোট করে নিব। পপকর্নগুলোর জন্য ডুবো তেল লাগবে, তার জন্য আমি তেলের পরিমাণ বেশি নিয়েছি। তেল খুব ভালোভাবে গরম হয়ে এলে এর মধ্যে আমি কোট করে রাখা চিকেনগুলো দিয়ে দিব। তেল কিন্তু অবশ্যই প্রথমে গরম করে নিতে হবে। কোট করে রাখা সবগুলো চিকেন তেলের মধ্যে দেয়া হলে চুলার জাল আমি মিডিয়াম আঁচে দিয়ে দিব। চুলার জাল মিডিয়াম আঁচে দিয়ে ভাজলে চিকেনের উপরের লেয়ার এবং ভিতরের লেয়ার দুটি খুব ভালোভাবে ভাজা হবে। চিকেনগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি যেন সব সাইডে খুব ভালোভাবে ভাজা হয়। আমি চিকেনগুলোকে প্রায় 6 থেকে 7 মিনিটের মতো চুলার জাল মিডিয়াম আঁচে রেখে ভেজে নিব। তৈরি হয়ে গিয়েছে চিলি চিকেন পপকর্ন। দেখুন কতটা ক্রিস্পি এবং কুরকুরে হয়েছে উপরের লেয়ারটা, এবং ভিতরটাও পারফেক্টভাবে কুক হয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে ফেলবো চিকেনটাকে। আপনারা কিন্তু চিকেন পপকর্নটাকে চাইলে 2টি লেয়ারেও কোট করে নিতে পারেন। পপকর্নগুলো খাওয়ার জন্য আমি 3 ধরনের সস নিয়েছি, আপনারা চাইলে যে কোনো সস দিয়ে খেতে পারেন। এবার আমি একটু খেয়ে দেখাচ্ছি। দেখুন উপরের লেয়ারটা কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে এবং ভিতরটাও একদম পারফেক্টভাবে হয়েছে। আশা করছি আজকের ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। সবাই অবশ্যই বাসাতে একবার হলেও বানাবেন এবং আমাকে কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের খেয়ে কেমন লেগেছে। ধন্যবাদ সবাইকে।